দুপুর বন্ধুরা, আবার এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার দুপুরের মেনুতে কি কি আছে দেখুন। আজকে মাংস আছে। আজকে এই যে একটু গরম ভাত আছে, আর এই কালকের এই তরকারিটা, এটাও কালকের ছিল। আজকে বেশি কিছু করিনি। আজকে শাক ভাজা করেছি, কলমি শাক ভাজা, পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, আর এদিকে মাংসের একটু ঝোল করেছি, পেঁপে আলু দিয়ে মাংসের ঝোল। দেখুন তো কেমন লুকটা হয়েছে। তো হেভি হয়েছে, খেয়ে এখন দেখে বলতে হবে। এই পেঁপেটা গলে গেছে, প্রেসারে দিয়েছিলাম তো, প্রেসারে 2টো সিটি দিয়ে করেছি। মাংসের লুকটা তো হেভি এসছে, এখন খেয়ে দেখে বলতে হবে যে টেস্টটা কেমন হয়েছে। সব রান্নাই মোটামুটি ভালোই হয়েছে। কালকে তো ওই 2টো তরকারি খেয়েছিলাম, তো খুবই ভালো হয়েছিল খেতে। এটা তো তেঁতুর চচ্চড়ি, তুই পাশে পাশে দিতে থাকো, ডাঁটাটা খালি দেবে না আমাকে। ডাঁটা খাবে না, কড়াইশুঁটি খাবে না, তাহলে কি খাবে? আর আমার তেঁতুর চচ্চড়ি তো ভীষণ প্রিয়। না, চচ্চড়িটা ভালো লাগে, কিন্তু ডাঁটা দিলে ভালো লাগে না। ডাঁটা আর কড়াইশুঁটিটা আমি পছন্দ করি না। এখন ডাঁটার সময় ডাঁটা খেতে হয়, যেই সময় যেটা, সেটার নিশ্চয়ই কোনো উপকারিতা আছে। থাকলেও আমার যেটা ভালো লাগে না সেটা ভালো লাগে না। এখন কি তরকারি দেবো না পরে? না, একটু পরে দেবে, রাখো ওখানটায় পাশে। এক একটা করে পদ খাওয়া হবে, তারপরে আর একটা দেবে পাশে। আগে তো শাক ভাজাটা খাবে না, আগে তেঁতুর চচ্চড়ি খাবে। শাক ভাজাটা, তবে শাক ভাজাটা আগে দিয়ে দাও। হ্যাঁ, আমার মুখে দেওয়া হয়ে গেছে। মিষ্টি খেয়েছিস তো? হ্যাঁ, খেয়েছি। আমি মিষ্টি খাই না, আগে তাহলে শাকটাই খেতে হবে। তুমি তো মিষ্টি খাবে না। খাবো না, এটাই তো আমার দুর্ভাগ্য। সেটা যদি শরীরে একটা কিছু সমস্যা হয়, তখন তো সেটাকে তো মেনে নিতে হয়, হ্যাঁ। বাধ্য হয়ে। না মেনে নিয়ে তো কোনো উপায় নেই। কেমন হয়েছে দেখে বলবেন, কমেন্ট করবেন। সবাই কমেন্ট ভালোই কমেন্ট করবেন, কিছু বলেছে। ভালো করছেন, সেটাই তো আমায় আরো অনুপ্রেরণা দিচ্ছে। নতুন নতুন রান্না করার বা রান্না করার ইচ্ছেটা আরো বেড়ে গেছে। এই মাংসটা আমার